আসসালামু আলাইকুম। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। তো ডলি বেগম কে এবং ডলি বেগমের পরিচয় কি সেটি আপনারা আমার মনে হয় আর জানার বাকি নেই। সবাই জানেন ডলি বেগম কে। ডলি বেগম আমাদেরই মেয়ে, আমাদের সিলেটের গর্ব, বাংলাদেশের গর্ব। এই কানাডায় প্রভিন্সিয়াল পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ডলি বেগম পরপর তিনবার এই স্টেট অন্টারিও স্টেটে, যেটাকে প্রভিন্সিয়াল বলে, সেখানে পরপর তিনবার এমপিপি নির্বাচিত হয়েছেন। ডলি বেগম আস্থার প্রতীক, সকলের ভালোবাসার জায়গা ডলি বেগম। আর এই ডলি বেগম তার সুচিন্তিত চিন্তা থেকে ডলি বেগম এইবারে লিবারেল পার্টির মার্ক কার্নির হাত ধরে, মার্ক কার্নি বর্তমান প্রধানমন্ত্রী কানাডার। তো এইখানে মার্ক কার্নি যে কারণে ডলি বেগমকে চিন্তা করলেন, কারণ এই আসনে সাবেক ডিফেন্স মিনিস্টার বিল ব্লেয়ার চারবারের এমপি ছিলেন এবং ফেডারেল গভর্নমেন্টে অর্থাৎ হাউস অফ কমন্সে, পার্লামেন্ট অফ কানাডা বেশ কয়েকবার সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, উল্লেখযোগ্য ডিফেন্স মিনিস্টার ছিলেন। এইবারের এমপি, বিগত নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন বিল ব্লেয়ার। যখন মার্ক কার্নি চিন্তা করলেন যে বিল ব্লেয়ারকে আরও বেশি কার্যকরী করার জন্য বা আরও বেশি দেশের কাজে লাগানোর জন্য চিন্তা করলেন যে বিল ব্লেয়ারকে অন্তত বাইরের দেশে কূটনৈতিক তৎপরতার জন্য তাকে দরকার। সেই কারণে বিল ব্লেয়ারকে ডেকে পাঠালেন যুক্তরাজ্যে হাই কমিশনার হিসেবে। বিল ব্লেয়ার এই আসন ছেড়ে চলে যাওয়ার কারণে এই আসনটি শূন্য হয়েছে। স্কারবো সাউথ ওয়েস্ট এই আসনটি বাঙালি অধ্যুষিত এরিয়া। এটিকে বলা হয় বাঙালির মন্ত্রী, বাঙালির এমপি। বিল ব্লেয়ারকে সেটি বলা হতো। আর এই আসনে বাঙালি একজন নেতৃত্ব দরকার খুব বেশি। সে কারণে মার্ক কার্নি তার দূরদর্শী চিন্তা থেকে ডলি বেগমের দিকে হাত বাড়ালেন এবং ডলি বেগমকে অফার করলেন লিবারেল পার্টির দল করার জন্য এবং লিবারেল পার্টি থেকে প্রার্থী হওয়ার জন্য। ডলি বেগম অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত বুদ্ধিমতী একজন নারী। ডলি বেগম সেই অফারটি গ্রহণ করে মার্ক কার্নির হাত ধরে লিবারেল পার্টিতে যুক্ত হলেন এবং লিবারেল পার্টি তাকে নমিনেশন দিয়েছে। আগামী ফেব্রুয়ারির 13 তারিখে ইলেকশন, অ্যাডভান্স ভোটিং, যেটি শুক্র শনির অবিষম এই 4 দিন ছিল, এটি শেষ হয়ে গিয়েছে আজকে। অ্যাডভান্স ভোটিং ভোট দেননি, আগামী 13 তারিখে সেন্টারে গিয়ে ভোট দেবেন সেটি আমরা প্রত্যাশা করি। কারণ ডলি বেগম আমাদের বাংলাদেশের গর্ব। কানাডার পার্লামেন্টে ডলি বেগম যদি যান, বাঙালিদের কথা বলবেন, বাংলাদেশের মানুষের কথা বলবেন। আগে প্রভিন্সিয়ালে বলতেন, এখন বলবেন বৃহৎ পরিসরে। সেই সুযোগ করে দিই আমরা যারা কানাডায় আছি, বিশেষ করে স্কারবো সাউথ ওয়েস্টে। সবাইকে অনুরোধ করব, সবাই আগামী 13 তারিখ সকাল সকাল এসে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। সবাই তার পাশাপাশি কেন্দ্রে গিয়ে ভোট দেবেন ডলি বেগমকে। ডলি বেগমের বিজয় হোক এই প্রত্যাশা করি। আর আজকে আগাম বলে রাখতে চাই, ডলি বেগম বিজয় হবে। ডলি বেগমের বিজয় হবে সেটি অনেক অনেক ভোটের ব্যবধানে, কিন্তু সেটা আমরা প্রত্যাশা করি, আমরা জানি। কারণ কনজারভেটিভ পার্টির যে প্রার্থী, তার সাথে যুজন ব্যবধান হবে। কিন্তু সেই ব্যবধান আমরা মুখে বললে হবে না, আগামী 13 তারিখ ভোটে গিয়ে সেই ব্যবধানটিকে আমরা বাস্তবে প্রমাণ করতে হবে। ইনশাল্লাহ আগামী 13 তারিখ বিজয়ের বেশে দেখা হবে সবার সাথে। আজকে এই পর্যন্তই। ডলি বেগমের অফিস থেকে আপনাদের সামনে 470 যে ডলি বেগমের অফিস, ড্যানফোর্থ রোড, এখানে আসবেন। ভলেন্টিয়ারির সুযোগ আছে, ভলেন্টিয়ারি করবেন বা অন্যান্য আরও বিভিন্ন সহযোগিতা করার সুযোগ আছে।
তো সবাই ভালো থাকবেন, ডলি বেগমের বিজয় হোক এই প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্তই। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।